এট দ্য এন্ডিং পয়েন্ট অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর শেষ সময়ে আমরা উপনীত হয়েছি। এই সময় এসে কেউ যদি 7টা আমলকে আঁকড়ে ধরতে পারে মজবুতির সঙ্গে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাজাত পেয়ে জান্নাতে যাওয়ার পথটা সুগম সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়িয়ে দেন। এই অন্তিম লগ্নে কিয়ামত পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুনিয়াতে প্রেরণ করলেন। প্রেরণ করার পরে ঘোষণা করলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে কেন পাঠালাম কারণটা জানো নাকি? আমরা যদি বলি না আল্লাহ, কারণ তুমি আমাদেরকে নিজের মুখে শুনিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য পাঠালাম, তোমরা মনুষ্য জাতি আর জিন জাতি কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠালাম। আমরা আল্লাহর ইবাদত করব। এই ইবাদতের মধ্যে স্পেশাল 7টা ইবাদত আছে। 7টা ইবাদত যদি আঁকড়ে ধরতে পারি, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের আগ মুহূর্তে আমাদের ঈমানটাকে তাজা করে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে ঈমান নামক সম্পদটা নাই। ঈমান নামে শুধু মুমিন, নামে শুধু মুসলমান। কাজের বেলায় আমাদের কলিজার মধ্যে ঈমানের ঘাটতি আছে। কাজের বেলায় আমাদের নামের শুরুতে মুহাম্মদ, নামের শেষে ইসলাম। কাজের বেলায় আমাদের মুসলমানিত্ব নাই। ও মুসলমান, একটু আওয়াজ করে বলেন তো, মুসলমান আজকে সমাজে আছে নাকি? নামের বেলায় শুধু মুসলমান, কাজের বেলায় মুসলমান নাই। কারণ নবীজি বলেন কিয়ামতের আগ মুহূর্তে মুসলমানেরা মার খাবে প্রধানত 2 কারণে। আজকে গোটা বিশ্বময় আপনি লক্ষ্য করে দেখেন, এই মুসলমানেরা মার খায়, মুসলমানেরা পদবঞ্চিত হয়, মুসলমানেরা লাঞ্ছিত হয়। কথা বলেন ঠিক কিনা? কেন হয়? আল্লাহ রাসূল বলেন, উম্মত, কারণ হিসেবে 2টা কারণ উল্লেখ করলেন। 1 নম্বর কারণ হলো হুব্বুদ দুনিয়া। যখন মুসলমানের কলিজার মধ্যে মোহাব্বত তৈরি হয়ে যায় দুনিয়ার প্রতি লোভ যখন বেড়ে যাবে, দুনিয়ার প্রতি আকর্ষণ যখন মানুষের কলিজায় বেড়ে যাবে, আল্লাহর রাসূল বলেন তখন ওই মুসলমানরা লাঞ্ছিত হবে। আজকে বাংলার মুসলমানদের কলিজার মধ্যে দেখেন দুনিয়ার প্রতি মহাব্বত, ভালোবাসা আছে না নাই? এই কারণে মুসলমান, আজকে আমরা নামের শুরুতে মুসলমান, নামের ব্যবহার করি আমরা মুমিন, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে পদবঞ্চিত হই, মার্কায় লাঞ্ছিত হই। একটাই কারণ। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কারণ হলো কারাহিয়াতুল মাউত। আল্লাহর জন্য নিবেদিত হতে হয়, আল্লাহর জন্য জীবন ত্যাগ করতে হয়, আল্লাহর জন্য জীবন বিলাতে হয়। এই চিন্তা চেতনা, এই টেন্ডেন্সি আমাদের কলিজায় নাই। এই কারণে মুসলমান আজকে আমরা মার খাচ্ছি। আমরা এখন থেকে ওয়াদা করব, আল্লাহ তুমি আমাদেরকে গোলাম বানিয়েছো, আমাদের কোনো পরিচয় ছিল না। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে মানুষদেরকে জানায় দিলেন, গোলাম তুমি কেন এত অহংকার করবা, এত দাম্ভিকতা কেন করবা? গোলাম, অহংকার করার কোনো সামর্থ্য তোমার নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আরো জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মনুষ্য জাতি, তোমাদের জীবনে এমন একটা সময় ছিল তোমার নাম গন্ধ বলতে কিচ্ছু ছিল না। মায়ের গর্ভে ছিল, কোনো নাম ছিল না, তার আগে তো কোনো অস্তিত্বই ছিল না। ও মুসলমান, আল্লাহ তাআলা গভীরভাবে ভালোবাসলেন, রহমতের চাদরে বেষ্টন করলেন, দয়া করে ইহসান করলেন, আমাদেরকে জীবন দিলেন, পৃথিবীতে মানুষ রূপে পাঠালেন, হাইওয়ান নাতেক বানালেন, কথা বলার যোগ্যতা দান করলেন, সৃষ্টির মধ্যে সেরা বানালেন, আশরাফুল মাখলুকাত করে। এই কারণে অন্তত একটাবার আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। কোন 7টা আমল করব শেষ সময়?
এক নম্বর হলো, ও মুসলমান বন্ধুগণ, প্রথম নম্বর আমল হলো আল্লাহর ভয়, যাকে বলা হয় তাকওয়া। এই তাকওয়া আজকে জমিন থেকে বিদায় নিতে চলেছে। আমাদের কলিজা আছে, আমাদের মনন আছে, কিন্তু আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জেনে রাখো, শুনে রাখো, তোমরা সাবধান হয়ে যাও। আমি আল্লাহ বললাম, যদি তুমি তাকওয়াবান হও, তুমি জেনে রাখো, ভয় নাই, তোমার টেনশন নাই। তুমি যদি একবার মুত্তাকি হতে পারো, আমি তোমাদের মালিক, তোমাকে ঘোষণার মাধ্যমে জানালাম, দুনিয়ার কোনো সঙ্গী তোমার নাই, আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গী হয়ে যাবেন। কলিজার মধ্যে ভয় থাকতে হবে আল্লাহর। ও মুসলমান, একটু জোর গলায় বলেন তো, ভয় করব কারে? আরো জোরে বলেন, কারে? কিয়ামতের দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আমি রসুলের হাতে একটা পতাকা থাকবে, পতাকাটা নিয়ে আমি সরাসরি জান্নাতে গিয়ে কোরআন আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, রসুল আমার বলেন, যখন আমি কোরআন আনবো, ফেরেশতারা বলবে, মান আনতা, হু আর ইউ? তুমি কোরআন আনলে, তুমি কে? তোমার পরিচয়টা বলো। মান আনতা, তুমি কে? নবীজি বলবেন, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি হলাম শেষ নবী, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা হাস্যোজ্জ্বল মুখে বলবেন, আপনার জন্যই তো আমরা অপেক্ষায় আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়া হবে, রসুল আমার লেওয়াউল হামদ, হামদের পতাকা নিয়ে একদল উম্মতকে সাথে নিয়ে সরাসরি জান্নাতে চলে যাবেন। হামদের পতাকায় রসুল আমার বলেন, আমার পেছনে থাকবে তারা, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা জমিনে সুখে দুঃখে সব সময় প্রশংসা করেছে। কার প্রশংসা গাথা বাক্যটা হচ্ছে আলহামদুলিল্লাহ। বলেন তো কি? তার মানে আল্লাহর নাম নিলে জান্নাতের দরজা খোলা হয়। কথা বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি বলে অমুকের নাম ধরে ডাকলে, অমুকের নাম জপলে জান্নাতে যাওয়া যায়, আল্লাহর রসুলের সরাসরি বিরুদ্ধাচরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে আল্লাহর নাম বাদে অন্য কোন মানুষের নাম জপে সে কখনো জান্নাতে যেতে পারে না, জাহান্নাম তার জন্য বরাদ্দ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এত বড় স্পর্ধা তোমার, এত বড় স্পর্ধা। তার মধ্যে ঈমান নামক সম্পদ বিদায় নিয়েছে, তার নতুন করে তওবা করে মুসলমান হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? দুঃখ পরিতাপের বিষয়, আজকে নামের শুরুতে মোহাম্মদ, শেষে ইসলাম। আর ওই যে ছোটবেলা বাপ জোর করে ধরে কাটে দিছে, আমরা ভাবছি না আমরা তো মুসলমান হয়েই গেছি। না, মুসলমান এত সহজ নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকির সাথে আছি। মুত্তাকির সাথে দুনিয়ার কেউ নাই, তার কোনো ভয় নাই। আমি আল্লাহ যার, তার কোনো ভয় থাকার সম্ভাবনা। 7টা আমলের 1 নম্বর আমল হলো তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহ পাকের ভয়। কলিজায় আল্লাহর ভয় জাগ্রত করার দরকার আছে না? না। 2 নম্বর আমল হলো তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করা। বলেন তো দেখি, ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে আজকে আমাদের ভরসা নাই। ভরসা হয়ে গেছে চাকরির উপর। মানুষ আমরা মুসলমান বলে ফেলি, আমরা চাকরি করি বলে আমরা খেয়ে বেঁচে আছি। তুমি সিরা বিধায় চেয়ারম্যান, সিরা বিধায় আমি বেঁচে আছি। তুমি আমারে একটা ভ্যান কিনে দিলা, এই জন্য খেয়ে পড়ে বাঁচি। কথার মধ্যে শিরকের গন্ধ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দাতা। এই জন্য আমরা যারা মুমিন, আমরা সব সময় ভরসা করব একটা রবের প্রতি। মুসলমান বলেন তো সেই রবের নাম কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি আমি আল্লাহকে বলে রব, আর যদি বলে আল্লাহ তুমি আমার সব, কথা বলে যদি টিকে থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার সঙ্গে সঙ্গে দান করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা
তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা বলবে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, কথা বলার পর যদি টিকে থাকতে পারে আল্লাহ বলেন দুইটা পুরস্কার দেব। তুমি যখন মারা যাবে, অন্তিম লগ্ন যখন আসবে, ওই সময় আমি আল্লাহর রহমতের ফেরেশতা তোমার কাছে চলে আসবে। ফেরেশতারা এসে বলবে লা তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করে নাও। বান্দা যদি বলে ও ফেরেশতা কোন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করব, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করো যেটা রূহের জগতে আল্লাহ তোমাদের সঙ্গে করে রেখেছিলে। এই জন্য জান্নাতের ওয়াদা আল্লাহ করলেন। শর্ত হিসেবে একটা আমল, ভরসা করব সব সময় কার উপরে? এই জন্য সব সময় আমরা ভরসা করব আল্লাহর প্রতি। 3 নম্বর আমল, সেটার নাম হলো ইখলাস, সেটার নাম হলো অন্তরটাকে নিষ্ঠা দ্বারা পরিপূর্ণ করা। আল্লাহর হাবিব বলেন আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার অন্তরটাকে স্বচ্ছ বানাও, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরকতময় সেই সত্তা যার হাতে সমস্ত ক্ষমতা। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জীবন দিলাম, আমি আল্লাহ তোমার মরণ দিলাম। কেন দিলাম জানো নাকি? কারণ হলো আমি দেখতে চাই তোমাদের মধ্যে সবচাইতে উত্তম আমল কে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি আমল আল্লাহ দেখবেন না, সব চাইতে ভালো আমল কে বা কারা করতে পারে আল্লাহ রব্বুল আলামিন সেইটাই দেখবেন। জোরে একবার আল্লাহু আকবার। ও মুসলমান বলেন আমাদের অন্তরটাকে স্বচ্ছ করার দরকার আছে না নাই? 4 নম্বর আমল হলো নামাজ। জোরে বলেন তো কি? আরো জোরে বলেন। এখন যদি প্রশ্ন করি নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন। পৃথিবীতে বাংলাদেশ বলে একটা দেশ আছে, এই দেশে আমরা বসবাস করি। বাঙালি আমরা খুব চালাক, কথা বলেন ঠিক কিনা? সমাজস্থ অনেক মানুষ আছে দেখবেন, যদি জিজ্ঞেস করা হয় বাবাজি বলো তো মাগরিবের নামাজ কয় রাকাত, বলতে পারবে না। যদি বলা হয় বলো তো ওই বিলের মাঠে তোমার না একটা জমি ছিল, জমির খারিজ নাম্বার কত, চোখ বন্ধ করা লাগবে না, একবারে ঠোঁটস্থ ঠোঁটের আগায় বলে দিতে পারবে। কথা বলেন আছে না নাই? দুঃখজনক হলেও সত্য কথা, আজকে জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার সব কিছু জানা থাকলো কোন নামাজ কয় রাকাত এটা জানলাম না। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের সময় সর্বপ্রথম নামাজের হিসাব তোমার থেকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহু আকবার। নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ হলেও আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ার মুসল্লি নাই, কিন্তু 5 শ্রেণীর মুসল্লি আজকে এই সমাজেই আছে। মিলবেন, দেখেন আমার দিকে মিলান, মিলে যাবে। এক প্রকারের নাম হলো শুকুর আলী। যারা প্রত্যেক সপ্তাহে একদিন করে যায় শুক্রবারে, তাদের নাম হচ্ছে শুকুর আলী মুসল্লি। জোরে বলেন তো কি আলী? সারা সপ্তাহ নামাজ নাই, শুধুমাত্র শুক্রবারে যায় এরা শুকুর আলী। 2 নম্বর শ্রেণী হলো রমজান আলী। সারা বছর নামাজ নাই, রোজার মাসে শুধু তারা নামাজে যায়। কথা বলেন আছে না নাই? তাদের জ্বালায় নিয়মিত মুসল্লি যারা সামনের কাতারে জায়গা পায় না, তারা রোজার মাসে তাদের ভিড়ের ঠেলায় অন্যান্য মুসল্লিরা জায়গাই পায় না। এদের নাম রমজান আলী। 3 নম্বর হলো বরাত আলী।
সবে বরাতে যায়, সারা বছর যায় না। 4 নম্বর কদর আলী, সবে কদরে যায়, সারা বছর খোঁজ নাই। আর 5 নম্বর মুসল্লির নাম হলো ঈদ আলী, 2 ঈদে শুধু নামাজে যায় আর সারা বছর কোনো নামাজ নাই। কথা বলেন আছে না নাই? অথচ ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন জান্নাতি আর জাহান্নামী 2 ভাগে ভাগ হয়ে যাবে। জান্নাতীরা একে অপরকে বলবে, ওই যে দেখো জাহান্নামের মধ্যে কারা? আমার আত্মীয় স্বজন তারা। ডেকে বলবে, কেন জাহান্নামে আসলা, সাকরে কেন আসলা? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে আল্লাহু আকবার। নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ কেউ যদি আদায় করে, ও যুবক যুবতী বোনামা আমার দিকে মনোযোগ বাড়ান। আমাদের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা যত আছে, নামাজ আদায় করলে সবগুলো দূর হয়ে যাবে। জোরে গণ সুবহানাল্লাহ। আজকে নামাজের মতো নামাজ নাই, অথচ নামাজ আমাদের জন্য এমন ভাবে দণ্ডায়মান হয়ে যাবে, নামাজ আমার আপনার পক্ষে কাল কিয়ামতের দিন সাক্ষী দেবে। কথা বলেন আল্লাহু আকবার। আরো জোরে একবার উঁচু গলায় বলেন আল্লাহু আকবার। এই নামাজ আমরা ছেড়ে দেব না। 7টা আমল, 5 নম্বর আমল হলো দ্বীনের দাওয়াত প্রচার করা। মুসলমান বলেন তো দেখি, দ্বীনের দাওয়াত প্রচার করার দরকার আমাদের কাছে আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, তোমরা আমার কাছ থেকে যেটাই শোনো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি হয় অন্যের কাছে তোমরা পৌঁছে দাও। জোরে গণ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, শুধু আলেমদেরকে নয়, বরং তার উম্মতদেরকে বললেন, তোমরা আমি নবীর উম্মত, তোমাদের দায়িত্ব হলো আমি রাসূলের সুন্নাহগুলো অন্যের কাছে পৌঁছিয়ে দাও। এই জন্য আমরাও বলবো, এই অন্তিম লগ্নে 7টা আমলের মধ্যে 5 নম্বর আমল হলো পৌঁছে দেব দাওয়াত, ইনশা। আরো জোরে কর ইনশা। 6 নম্বর আমল হলো হালাল হারাম বেঁচে চলা। হালাল হারাম বেঁচে চলা। একবার বলেন তো দেখি মুসলমান, আজকের সমাজে হালাল হারামের ফারাক আছে? একদম গেছে। সুদ সমাজে আছে না নাই? একটু জোর গলায় বলতে হবে, আছে না নাই? সুদ সমাজে আছে। সুদ হালাল নাকি হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? আর একটা পয়েন্ট বাকি আছে, একটু সুদের সম্পর্কে একটা গল্প বলতে চাই, যদি অনুমতি পাই। সমাজে কি সুদ আছে? সুদ যেই ব্যক্তি খায় দেখবেন অনেক নামাজিও আছে। নামাজ পড়ে আসরের বের হয়েছে, গিয়ে বলবেন, চাচা আমি খুব ঠেকাই পড়ছি, 5,000 টাকা দেন, কয়েকদিন পর দিয়ে দেবো। চাচা বলে, টাকা কি সবসময় থাকে রে বেটা? মসজিদে কি আমি টেকালে ঘুরি নাকি? টাকা নাই। যদি আস্তে করে কানের কাছে বলেন, চাচা একটু বাচ্চা সহ বেশি করে দেবো না, চাচা কয়, হে বেটা টাকা কি আমার কাছে আছে? তো চাষের কাছে বাড়িতে আছে। হ্যাঁ ঠিক আছে, 5,000 ল, 10,000 লিবে চাস তাও দেবো। কথা বলেন আছে না নাই? নামাজ পড়ে বের হয়েছে, সুদের সঙ্গে টাকা লাগিয়ে দেয়, কয়েকদিন পরে জোর প্রেশার করে, তুই না বলেছিলি তোর আসল রাখ, আগে লাভের টাকা দে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ হয়ে অন্য মানুষকে ঠকাতে চায়, অথচ এই মানুষগুলো বসে না, নিজের পায়ে নিজেই কুড়াল মারছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ গভীর মনোযোগ বাড়ান। 7 নম্বর আমল, বেশি বেশি তওবা করতে হবে। তওবা করব কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, তওবার মতো তওবা যারা করবে, ইমানটাকে মজবুত করবে, আমি আল্লাহর জন্য নিবেদিত হবে, নেকের আমল জারি করবে, আমি রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলোকে নেকি বানিয়ে দেব। এই জন্য বারবার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান, উঁচু গলায় পড়েন তো আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ যে বেশি বেশি আমল করবে, তার নামায় আমলে সওয়াব দ্বারা পূর্ণ হয়ে যাবে।